রাহুল দ্রাবিড়ের পরিবর্তে কি ভারতীয় দলের কোচ হতে পারেন গৌতম গম্ভীর? প্রশ্নটা এ কারণেই উঠছে যেহেতু শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড তার মতামত জানতে চেয়েছে আদৌ তিনি ইচ্ছুক কিনা ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব নিতে। মোটামুটি এটি পরিষ্কার যে আসন্ন টি-20 বিশ্বকাপের পরই ভারতীয় দলের কোচের পদ থেকে সরে যাবেন রাহুল দ্রাবিড়। তাই কেকেআরের মেন্টর গম্ভীরের সঙ্গে সম্প্রতি বিসিসিআই যোগাযোগ করেছিলেন তিনি দায়িত্ব নিতে ইচ্ছুক কিনা তার মনোভাব জানতে। কেকেআরের মেন্টরের মনোভাব এখনও জানা যায়নি, তবে গম্ভীর আগ্রহ দেখালে নিঃসন্দেহে তিনি কিছুটা এগিয়ে থাকবেন বাকি প্রার্থীদের থেকে। গম্ভীরের এগিয়ে থাকার অন্যতম কারণ তার ট্র্যাক রেকর্ড। প্লেয়ার হিসেবে দেশের হয়ে 2টি বিশ্বকাপ জেতার পাশাপাশি তার নেতৃত্বে কেকেআর দুবার আইপিএলে চ্যাম্পিয়ন হয় 2012 এবং 2014-তে। গত দুবার লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর থাকাকালীন দলকে প্লে অফে তুলেছিলেন। এবারও গম্ভীরের অধীনে কেকেআর আইপিএলের শীর্ষে। আইপিএল শেষ হয়ে যাওয়ার পর বোর্ড কর্তাদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে গম্ভীরের, সেখানেই বিষয়টি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা। আগামী 27 জুন ভারতীয় দলের কোচ হওয়ার পদে আবেদন করার শেষ দিন। কেকেআর ফাইনালে উঠলেও হাতে একদিন সময় পাবেন গম্ভীর, সেদিনই সিদ্ধান্ত নিতে পারেন তিনি। দ্রাবিড় ইতিমধ্যেই বোর্ডকে জানিয়ে দিয়েছেন তিনি আর কোচ হতে আগ্রহী নয়। গম্ভীরের যেটি সমস্যা সেটি হলো আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটে কোচিংয়ের অভিজ্ঞতা সেরকম নেই তার। তবে মেন্টর হিসেবে তিনি 3 বছর কাজ করেছেন আইপিএলে। এখন দেখার বিষয় বিসিসিআই গম্ভীরের উপরে আস্থা রাখেন কিনা যদি তিনি আবেদন করেন কোচের পদে।